নামাজে আসি আমরা। নামাজে আসার পরে মনে করেন প্রত্যেক ওয়াক্তেই মোটামুটি 15 মিনিট আগেই আজান হয়। জোহরের বেলায় বাদ দেন, জোহরে মোটামুটি সবসময় আমাদের অভ্যাস হয়ে গিয়েছে আধা ঘন্টা আগে আজান দেওয়া। মিনিমাম প্রত্যেক নামাজে 15 মিনিট আগে আজান দেওয়া হয়। নামাজ পড়তে সময় লাগে সর্বোচ্চ 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে সময় লাগে। যদি জোহর আসর এই 2 ওয়াক্তে মোটামুটি কেরাত আসতে পড়ার কারণে সময় অল্প লাগে। তাছাড়া ইচ্ছা করেই ছোট ছোট কেরাত দিয়েই আমরা নামাজ পড়ে থাকি। জামাতের সাথে পড়ার কারণে 4 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ সময় লাগে 6 থেকে 7 মিনিট বা 8 মিনিট হাইস্ট সর্বোচ্চ আমরা যেই নামাজি আর কি। বাকি আরো বেশি সময় লাগে নামাজ পড়লে তো অবশ্যই ইমাম সাহেবের উপর অবশ্যই কোনো না কোনো একটা কথা আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাকি মাগরিবের নামাজে, এশার নামাজে আর ফজরের নামাজে, মাগরিবেও ছোট ছোট কেরাত দিয়েই পড়া হয় স্বাভাবিক অবস্থায়। এশার নামাজে আর ফজরের নামাজে একটু লম্বা কেরাত পড়া হয়। এগুলো মুস্তাহাব অনুসারেই পড়া হয় কমবেশ। কখনো শারীরিক অবস্থার উপর নির্ভর করে, সময়ের উপরও নির্ভর করে, ঠিক আছে। বাকি আমার আপনার হালত হইল এই, মানে বাহিরে, মসজিদের বাহিরে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করি। চা দোকানে বসে, হোটেলে বসে, বিভিন্ন জায়গায় বসে, গল্প গুজবে বসে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করি। কোনো তাড়াহুড়া লাগে না, কোনো ব্যস্ততা মনে হয় না। কিন্তু বড় আফসোসের বিষয় হইল, বড় দুঃখজনক বিষয় হইল, মসজিদে আসলে পরে এই 2-4 রাকাত নামাজ পড়তে এবং পড়াইতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট ব্যয় হয়। এতটুকু সময় আমি আপনি পরিপূর্ণ ধৈর্য ধারণের সাথে নামাজ আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণের সাথে নামাজ আদায় করা চাই। আমি মসজিদে আসলাম, বাহিরে কি হইল না হইল, মসজিদে আসার পরে নামাজ আদায় করব ধীর স্থিরে, একেবারেই মনোযোগ সহকারে আমি নামাজ আদায় করব। নামাজের পর আমি কোন কাজটা করব, নামাজ পড়া শেষ হইলে সিদ্ধান্ত নিব। কিন্তু আমি যদি নামাজে দাঁড়িয়ে থেকেই সিদ্ধান্ত নেই তাড়াতাড়ি নামাজটা আদায় করব, এরপর আমি অফিসে যাব, এরপরে আমি বাজারে যাব, এরপর আমি এই কাজটা করব, ওই কাজটা করব, এটা নিয়ে এই পেরেশানি নিয়ে নামাজ আদায় করা হয় না। এগুলো মনোযোগ, পরিপূর্ণ মনোযোগ নামাজের ভিতর থাকে না। এটাই দলিল আপনি যে তাড়াহুড়া করতেছেন, এটাই দলিল আপনি যে পরিপূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করেন নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজ আদায় করব তখনও ধৈর্য ধারণের সাথেই নামাজ আদায় করব। রোজা রাখার বেলায় ধৈর্য ধারণ কি? রোজা রাখবো তো ধৈর্য ধারণের সাথে, উপবাস থাকা, যেটা না খেয়ে থাকা, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা, এটার বেলায় আমি ধৈর্য ধারণ করে সময় অতিবাহিত করব। ধৈর্য ধারণ ছাড়া কোনো ইবাদত হয় না। হজ করতে যাব, সেখানেও ধৈর্য ধারণ করার ব্যাপার। আমি যাকাত আদায় করব, যাকাত আদায় করার বেলাও ধৈর্য ধারণ করা। মোট কথা, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবর করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত মুমিন মুসলমান ধৈর্য ধারণ করবে সমস্ত অবস্থায় আমি তাদের সাথে আছি। এই জন্যই আল্লাহ তাআলা এই যে একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের তরজমা আপনাদেরকে আমি বহুবার শুনিয়েছি যে মানুষের যত বিপদ আপদ, যত হালত আছে, সমস্ত হালতে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। মালে, জানে, ফল ফ্রুটে, ফসলে, বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। এই সমস্ত পরীক্ষার হালতে যদি একজন মুমিন ধৈর্য ধারণ করতে পারে, সেই সফল কাম হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, অবশ্য
সাবিরিন, যে ধৈর্য ধারণকারীদেরকে আপনি কি করেন, সুসংবাদ দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমি আপনি চেষ্টা করব, চাইব এবং ফিকিরও করব, মুজাহাদাও করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ধৈর্যশীলদের সাথে আমাদেরকে কি করেন, শামিল করে দেন, বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, দুইটা আয়াত আছে, শেষ করে দিচ্ছি তরজমা করে। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউল যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। চোখ লাগার ব্যাপারে আমরা অনেক সময় বলে থাকি না যে এই গাছে চোখ লাগছে। চোখ লাগা এটা আসলেই কিন্তু হাদিস এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে সত্য জিনিস। অনেক মানুষ আছে তাদের চোখ যদি একটা দৃষ্টি করে, ওই দৃষ্টিতে ওই ফলের গাছে, ওই ফসলে অনেক সময় অনেক ক্ষতি সাধিত হয়, এটা সত্য কথা। যার কারণে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেররা দৃষ্টি এমন কুদৃষ্টি দিত, রাগের বশীভূত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন কুদৃষ্টি দিত, বলতো ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু, যখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, তার কথার বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম ভাবে নজর দিত, লাম্মা সামিউ যিকর, যে কোরআন শরীফ শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন দৃষ্টি দিত, মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিবে, মাটিতে ফেলে দিবে ধাক্কা দিয়ে। এমন কুদৃষ্টি ভাবে, এমন তেরা চোখে তারা এরকম ভাবে দেখতো এবং বলতো ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, যে নিশ্চয়ই রাসূল পাগল হয়ে গিয়েছে, এই কথা কাফেররা বলতো। অথচ ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন যে এই যে পবিত্র কোরআনুল কারীম, এটা কেবলমাত্র মানব জাতির জন্য, জিনদের জন্য, সারা বিশ্বের জন্য এই পবিত্র কোরআন হইল উপদেশমূলক উপদেশ। প্রত্যেকটা মানব দানবের জন্য এই পবিত্র কোরআনুল কারীম হইল উপদেশ। এই জন্য এই পবিত্র কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি বা যারা, যেই মুসলমান, যেই বিধর্মী, যেই হোক না কেন, যেই জাতি এই পবিত্র কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করবে, সেই দুনিয়াতে এরকম ভাবে কামিয়াব হবে। এবং যদি পরিপূর্ণ ঈমানের সাথে, বিশ্বস্ততার সাথে যদি আমল করে, উপদেশ গ্রহণ করে, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সে শান্তি লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে